হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। রিসেন্টলি আমি Insta360 X4 অর্ডার করি। আমি জাস্ট আজকে কিছুক্ষণ আগে হাতে পেলাম, সো ভাবলাম আমি একটা আনবক্সিং ভিডিও শেয়ার করি সবার সাথে। তো প্রথমত আমি একটা অ্যাকশন ক্যাম চাচ্ছিলাম অনেকদিন ধরেই। আমার তিনটা প্রাইমারি সিলেকশন ছিল, সেটা Go3, DJI Pocket 3 অ্যান্ড Insta360 X3। তখন X4 রিলিজ হয়নি। আমার এই ক্যামেরাগুলো চুজ করার পিছনে কারণ ছিল মিনিমাম এফোর্ট দিয়ে ভিডিও তোলা বা ভ্লগিং করা। Go3 আমি পছন্দ করেছিলাম সাইজ ফ্যাক্টরের জন্য, খুবই ছোট, আপনি বডির যে কোনো একটা অংশে অ্যাটাচ করে আপনি ইজিলি ভিডিও করতে পারবেন, ব্লগিং ভিডিও করতে পারবেন। বাট পরে যেটা দেখলাম যে আসলে ক্যামেরা কোয়ালিটি নিয়ে বা ভিডিও কোয়ালিটি নিয়ে অনেকেই কমপ্লেন করছিল এবং রাতের বেলার ভিডিও শ্যুটগুলো খুব ভালো আসছিল না। সেজন্য আমি Go3টা আসলে আমার লিস্ট থেকে বাদ দিই। তো যখন দেখলাম যে X4 রিলিজ হয়েছে, তখন আমি কম্পেয়ার করে দেখলাম Pocket 3 আর X4 এর মাঝে। তো আমি দেখলাম যে আসলে X4 এর রিভিউটা একটু বেটার। তো দেখি, আমার যেহেতু এটা ফার্স্ট ক্যামেরা, সো হোপফুলি আমার এখানে অনেক কিছুই শেখার আছে। অবশ্যই একটা ক্যামেরার আউটপুটের সাথে নিজেরও এখানে সেটিংস এবং কিভাবে ইউজ করতে হয় সেটার অনেক জানার ব্যাপার আছে। আমি ডিরেক্ট Insta360 ওয়েবসাইট থেকে অর্ডার করি, সো ওখানে যে প্রাইস মেনশন করা ছিল সেই প্রাইসটাই দিয়ে আমাকে কিনতে হয়েছে। আর আমি একটা প্রোমো কোড ব্যবহার করেছিলাম, সেটার জন্য যে একটা ক্যারি ব্যাগ সেটা ফ্রি পেয়েছিলাম। সো আমি যেই প্যাকেজটা কিনি সেটা গেট সেট বান্ডেল, আই গেস। আমি একদম পুরোপুরি নাম বলে নেই, হোপফুলি এটা গেট সেট বান্ডেল, সাথে 256 গিগাবাইটের মেমোরি কার্ড। আর আমি একটা সাকশন কাপ কিনি, যেটা আসলে কার মাউন্টেনিং এর জন্য বেটার হবে। আমার গাড়িতে যদি ব্লগ করি তাহলে আমি ইজিলি সাকশন কাপটা ব্যবহার করে আমি আমার Insta360 X4টা আসলে অ্যাটাচ করতে পারবো। সো এটা বক্স। আমি বাসা থেকে একটু খুলে নিয়ে এসেছি বক্সটা, কারণ আসলে দেখা যাচ্ছিল খুবই হার্ড বক্সটা খুলতে। তো আমি ভাবলাম স্ট্রাগল করবো না ভিডিওতে, সেজন্য আমি আগেই খুলেছি। সো একটু সামনে নিয়ে আসি। ওকে, এটা দেখে এটা ইনভিজিবল সেলফি স্টিক। সো এটা বান্ডেলের সাথেই ছিল, সেজন্য আমাকে আলাদা করে সেলফি স্টিকটা কিনতে হয়নি। অবশ্যই প্রাইস ইনক্লুডেড বান্ডেলের সাথে। এটা সাকশন কাপ, আসলে গাড়ির ড্যাশবোর্ডে বা উইন্ডশিল্ড অ্যাটাচ করে ব্যবহার করতে পারবেন। আর এটা লেন্স ক্যাপ। লেন্স প্রোটেক্টরও দেওয়া হয়েছে, বাট লেন্স ক্যাপ আমি এক্সট্রা প্রোটেকশনের জন্য নিয়েছি। যখন পকেটে রাখবো বা ব্যাগে রাখবো তখন লেন্স ক্যাপটা ইউজ করতে পারবো, যাতে আসলে লেন্সের কোনো ক্ষতিটা না হয়। And then this is actually Insta360 X4. অবশ্যই এটা নিয়ে সবাই জানেন স্পেসিফিকেশন কি, 8K ভিডিও। সো এটা নিয়ে বেশি কিছু বলার নেই, আমি বলছিও না। আর এখানে সবচেয়ে যে বড় ব্যাগটা সেটা আসলে ক্যারি কেস, Insta360 X4 ক্যারি কেসটা। আর এটা মেমোরি কার্ড, 256 গিগাবাইটের মেমোরি কার্ড। ওকে, আর কিছু দেখতে পাচ্ছি না। সম্ভবত লেন্স ক্যাপটা বক্সের মধ্যে ইনক্লুডেড। সো বক্স খালি আমি সাইডে রেখে দিচ্ছি। বক্সটা আমার কাজে লাগবে যখন একটা একটা করে আনবক্সিং করবো। হোপফুলি আমি বক্সের মধ্যে রাখতে পারবো, নাহলে একটা মেস ক্রিয়েট হয়ে যাবে। সেলফি স্টিক নিয়ে আসলে তেমন কিছু বলার নেই, সবাই সেলফি স্টিক সম্পর্কে জানেন। ইনভিজিবল সেলফি স্টিক, সম্ভবত এটা 800 সাইজ। ওকে, 114 সেন্টিমিটার। ওকে, অ্যাজ ইউজুয়াল Insta360 লোগো। আমি Insta360 প্রোডাক্ট এর আগেও ব্যবহার করেছি, সেম প্রিমিয়াম একটা লুক, প্রিমিয়াম একটা ফিল।
nothing much more to talk about it. This is the 114 centimeter invisible selfie stick that I got with the Insta360 get set bundle. Okay, এবার হচ্ছে ল্যান্ডস্কেপটা okay. I didn't bring any scissors or knife with me. This is why I'm struggling to open, and I don't wanna screw up the box in case যদি হচ্ছে কোনো faulty camera বা faulty কোনো পার্ট হয়, তাহলে আমি Insta360 কাছে অবশ্যই ওয়ারেন্টি ক্লেম করতে পারবো। সেক্ষেত্রে আমি পার্সোনালি প্রেফার করি আসলে বক্সগুলো যাতে হচ্ছে একটা ভালো অবস্থান থাকে। ওকে, আই এম রিয়েলি স্ট্রাগলিং আসলে। হোপফুলি আমি চেষ্টা করবো ভিডিওটা এখান থেকে কেটে দেওয়ার জন্য। ওকে, ওয়ান সাইড ইজ ডান। Yeah, definitely I need to cut the video. This is okay, it's a good thing or bad thing both. I have to struggle. Okay. Okay, it's actually a nice looking lens cap. Material soft, দেখতেছেন যে ইজিলি হচ্ছে বেন্ড করা যাচ্ছে, সফট। কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আমার জানা নেই, সো চাইলে Insta360 ওয়েব পেজে দেখে নিতে পারেন। এটা আমি আপাতত সাইডে রাখছি। সাকশন কাপ আসলে আপনি যদি গাড়ির মধ্যে থেকে ভিডিও করতে চান, কিংবা হচ্ছে আপনার Insta360 X4 ড্যাশ ক্যাম হিসেবে ইউজ করতে চান, নট পার্মানেন্টলি আমি সেটা সাজেস্ট করবো না, টেম্পোরারিলি ইউজ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই সাকশন কাপটা ব্যবহার করতে পারেন। লেন্স ক্যাপের মতন এত স্ট্রাগল করতে হয়নি, ইট ওয়াজ ইজি to open the box. Okay, এখানে দুটো পিন আছে। Okay, বক্সটা সাইডে রাখলাম, and as usual suction cup, আমি এটা হচ্ছে একটা রিভিউ অনলাইনে দেখেছি অলরেডি, সো ব্যবহার কিভাবে করতে হয় সেটা জানি, and it's very easy to set up, তেমন কিছুই নেই, সেজন্য আমি বক্সগুলো সাইডে রাখছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি আসলে এটা যে কোনো জায়গায় গাড়ির একটা সারফেসে, যেখানে প্লেন সারফেস, সেখানে ব্যবহার করতে পারবেন সাকশন কাপটা ইউজ করে। আর কিন্তু ইনস্টা ওয়েবসাইটে হচ্ছে এটা বলছে যে আসলে গ্লাসের সারফেসে আসলে ইউজ করা বেটার। এটা আপনি গাড়ির বাইরেও ইউজ করতে পারেন, বাট সেক্ষেত্রে হচ্ছে আপনি কোনো এক্সট্রা কোনো বা অ্যাক্সেসরিজ ইউজ না করাই বেটার, সাচ অ্যাজ সেলফি স্টিক। যদি আপনি একটা লং একটা ঘুরতে যাচ্ছেন, আপনি আসলে বেটার একটা অ্যাঙ্গেল চাচ্ছেন, সেই জন্য হচ্ছে আপনি হয়তো বা সেলফি স্টিক ব্যবহার করতে যাচ্ছেন, তো সেটা হচ্ছে Insta360 ওয়েবসাইটে বলা আছে যে না ব্যবহার করতে। সো ক্যারি কেস, এটা আসলে আমি প্রোমো কোড দিয়ে ফ্রি পেয়েছি, অ্যাবাউট $26-27 Canadian dollar। সো প্রোমো কোডটা আসলে আমি বলছি যে বিভিন্ন ইউটিউবারের যারা হচ্ছে আসলে বা প্রমোশন করতেছে, ইউটিউবার যারা Insta360, তাদের সেখানে গেলেই দেখবেন যে তারা আসলে অ্যাফিলিয়েটেড লিঙ্ক শেয়ার করছে। সেখানে গেলে আপনি হচ্ছে সেলফি স্টিক যদি বান্ডেলের মধ্যে আগে থেকেই থেকে থাকে, তাহলে হচ্ছে আপনি এই ক্যারি ব্যাগটা এইটা ফ্রি পাবেন সাথে। সো
why not? Okay, I actually like the carry case. The color, the feel. I mean, touch করে হচ্ছে একটা প্রিমিয়াম একটা ফিল আছে। আর এখানে দেখেন হচ্ছে ডেডিকেটেড লোকেশন আছে হচ্ছে আপনার ক্যামেরার জন্য, সেলফি স্টিকের জন্য, না আদার অ্যাক্সেসরিজের জন্য। সো এটা হচ্ছে খুবই হেল্পফুল হবে আপনার ট্রাভেলের জন্য, অর্গানাইজ করার জন্য। অবশ্যই সাধারণত দেখা যাচ্ছে যে যারা ভিডিও করে তাদের অনেক ধরনের অ্যাক্সেসরিজ থাকে এবং হচ্ছে এগুলো ম্যানেজ করা খুবই কষ্ট। যদি আপনার এরকম ডেডিকেটেড একটা ক্যারি কেস থাকে তাহলে আসলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। রাখছি পাশে। ওকে, এখন হচ্ছে আমাদের স্টার, যার জন্য এই ভিডিওটা করা, Insta360X4 8K 360 অ্যাকশন ক্যামেরা। ওকে, উপরে প্লাস্টিক দিয়ে র্যাপ করা। প্লাস্টিকের পলিটা খুলে ফেললাম। That's nice. Okay. So this is the Insta360X4 action camera. এটা অবশ্যই হচ্ছে X3 এর চেয়ে কিছুটা অংশ বড়, অ্যান্ড আমি X3 হচ্ছে নিজের ওন করিনি, বাট আমি এটা ব্যবহার করেছি আমার এক ফ্রেন্ডের। সো সেই হিসাবে বলতে পারতেছে দিস ইজ আ লিটল বিট হ্যাভি। অ্যান্ড আমি রিভিউতে দেখেছি যে আসলে এটার ডিসপ্লেটা বড় X3 এর চেয়ে। অবভিয়াসলি এটা হচ্ছে আপনি খালি চোখেই দেখতে পারবেন, বুঝতে পারবেন। অ্যান্ড ইট ফিলস রিয়েলি গুড, রিয়েলি প্রিমিয়াম ইন মাই হ্যান্ড। অ্যান্ড যেটা দেখতে পাচ্ছেন যে এখানে যে প্যাটার্নটা আছে সেটার জন্য আসলে গ্রিপটা খুব ভালো, যেটা হচ্ছে X3-তে ছিল না। রাখছি, দেখি। ওকে, anything else? Doesn't look like I have anything else. Silica gel, which I don't need. I'm gonna throw it away to the trash. And okay, I have this and I have this. So this is empty. I have nothing inside. Okay, this is probably the documentation, and yeah, it's okay. This is the lens cap. অনেকেরই কমপ্লেইন ছিল X3-তে লেন্স ক্যাপের ব্যাপারটা নিয়ে, বাট ফাইনালি দুটো লেন্স ক্যাপ হচ্ছে X4 এর সাথেই দেওয়া হয়েছে। আপনার আলাদা করে পারচেস করা লাগবে না, বাট দিস ইজ স্ট্যান্ডার্ড। আপনাকে যদি প্রিমিয়ামটা পছন্দ হয় বা আপনার মনে হয় যে প্রিমিয়ামটা আপনি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা করে পারচেস করতে হবে। দিস ইজ স্ট্যান্ডার্ড। আর এখানে হচ্ছে ভিডিও টিউটোরিয়ালের জন্য হচ্ছে একটা কিউআর কোড দিয়ে দেওয়া আছে। সো হচ্ছে আপনি কিউআর কোডটা স্ক্যান করে আপনি দেখতে পারবেন যে কীভাবে আসলে এটা ব্যবহার করা যায় ক্যামেরাতে। দিস ইজ ভেরি ইজি। তারপর আমি বলবো যে আসলে কোনো কিছু যাতে নষ্ট না হয় বা ভেঙে যাওয়ার পসিবিলিটি না থাকে, সেই জন্য হচ্ছে আপনি ভিডিওটা দেখে নিন কীভাবে আসলে এই লেন্স ক্যাপটা ক্যামেরার সাথে অ্যাটাচ করতে হয়। Okay, probably this is all. Yeah, looks like guide and everything, and I have a sticker, Insta360 sticker. So for a moment I'm just gonna put it aside. Okay, so যতদূর মনে হচ্ছে এটা হচ্ছে পাউচ বা only Insta360 carry case। আর এটার ভেতরে হচ্ছে কেবলটা আছে, কেবলের সাথে
হোয়াট ইজ দিস? ওকে, আর এটা হচ্ছে একটা ব্যাক কভার। আপনি যদি ব্যাক কভারটা ব্যবহার করতে চান, ব্যাক কভার ইনক্লুডেড X4 এর সাথে, আপনাকে আলাদা করে কিনতে হবে না, বাট আলাদা করে কেনারও অপশন আছে, সেটা মোর স্টার্ডি। অ্যান্ড আমি জানি আমার একটা ফ্রেন্ড কিনেছে, ও বলেছিল যে আসলে আলাদা করে কেনার কোনো প্রয়োজন নেই। আর আপনি যদি সেই কেসটা কিনতে চান তাহলে হচ্ছে আপনি এই লেন্স ক্যাপটা ব্যবহার করতে পারবেন না। ওকে, ব্যাক কেস, অ্যান্ড দ্যাটস ইট। এটা হচ্ছে ইজিলি ফিট করে। আপনি যদি শুধু ব্যবহার করতে চান, আপনি জাস্ট এটাই ব্যবহার করতে পারবেন, ক্যারি কেস লাগবে না। বাট আপনার যদি অ্যাক্সেসরিজ থাকে সাচ অ্যাজ ইনভিজিবল স্টিক অ্যান্ড আদার থিংস লাইক এক্সট্রা ব্যাটারি, তাহলে আমি বলবো আসলে বড় ক্যারি কেসটা কেনার জন্য। সেক্ষেত্রে হচ্ছে আপনি বেনিফিট হবেন যে সবগুলো একসাথে ক্যারি করতে পারবেন অ্যান্ড মিসম্যানেজমেন্টের কোনো ওয়ে থাকবে না। আমি দেখবো আসলে যে লেন্স ক্যাপটা ব্যবহার করে হচ্ছে ছোট পাউচ ব্যাগটা ইউজ করা যায় কিনা। ওকে, নো, আমি রেকমেন্ড করবো না। আপনি জোরাজোরি করলে হচ্ছে ব্যাগটা বন্ধ হবে, বাট আমি সেটা প্রেফার করবো না। সো আপনি যদি হচ্ছে এই লেন্স ক্যাপটা ব্যবহার করেন তাহলে কিন্তু এই ছোট পাউচ বা এই ছোট ক্যারি ব্যাগটা ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে মনে রাখবেন যে এটা জাস্ট হচ্ছে আপনার ক্যামেরা ক্যারি করার জন্য। অবশ্যই আপনি যদি লেন্স ইউজ করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ লেন্স হচ্ছে খুব একটা ডাইমেনশন অ্যাড করে না। আদারওয়াইজ আপনি যদি লেন্স ক্যাপটা ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি এই ছোট পাউচ ব্যাগটা ইউজ করতে পারবেন না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি যেটা করবো হচ্ছে চেষ্টা করবো একটা পারফরমেন্স রিভিউ দেওয়ার জন্য, যে কীরকম কয়েকদিন ব্যবহার করে। আর হোপফুলি হচ্ছে আমি কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করব, যেগুলো হচ্ছে আমি 360 X4 দিয়ে শ্যুট করব। তো হোপফুলি আপনারা যদি এই ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইকস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি আসলে প্রাইসটা মেনশন করছি না, কারণ বাংলাদেশে আসলে সবসময় একটা মার্কআপ প্রাইস থাকে, যেহেতু হচ্ছে ওরা আনঅফিসিয়ালি কেনে, বা আমি সেটাই বলবো যে আনঅফিসিয়াল কেনে এবং হচ্ছে তোর একটা প্রফিট মার্জিন থাকে, সেই জন্য প্রাইসটা সবসময় হাই থাকে বাংলাদেশে। বাট আমি যদি আমার প্রাইসের কথা বলি, হচ্ছে আমার 950 ক্যানাডিয়ান ডলার সব মিলে খরচ হয়েছে, অ্যান্ড ডেলিভারি ফ্রি ছিল। আমি হচ্ছে 28 এপ্রিলে অর্ডার করি এবং হচ্ছে আমি 1 মেতে, আজকে 1 মে রাত আমি আজকে রিসিভ করি। সো দেখা যাচ্ছে যে হচ্ছে অলমোস্ট 4 দিনের মাঝে আমি নিজের হাতে পেয়ে যাই, আর খুব ফাস্ট ডেলিভারি ছিল। সো আপনি 950 ক্যানাডিয়ান ডলারকে যদি হচ্ছে আপনি কনভার্ট করেন বাংলাদেশি টাকায়, একটা রাফ একটা এস্টিমেট পেয়ে যাবেন যে বাংলাদেশ হয়তো বা এর সাথে কিছু টাকা অ্যাড করলে হয়তো বা সেই প্রাইস রেঞ্জেই বাংলাদেশের মার্কেটে X4টা অ্যাভেলেবেল থাকবে। হ্যাভ এ গুড ওয়ান, বাই।